আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বাংলাদেশ কি টি-20 খেলা ভুলেই গেছে নাকি? আমরা যারা প্রতিনিয়ত ক্রিকেট খেলা দেখি বা ক্রিকেট সম্পর্কে আমাদের যাদের একটু ধারণা আছে, আমরা অবশ্যই জানি যে গত টি-20 সিরিজে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ যে টি-20 সিরিজটি হয়েছিল, বাংলাদেশ কিন্তু একটি ম্যাচেও জিততে পারেনি। বাংলাদেশের মাঠেই ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ 3টি টি-20 ম্যাচ হয়েছে, বাংলাদেশ একটি ম্যাচেও জয়লাভ করতে পারেনি। বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। বাংলাদেশ নিজেদের ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে টি-20তে হোয়াইট ওয়াশ হয়েছে এবং আয়ারল্যান্ড এবং বাংলাদেশ প্রথম যে টি-20 ম্যাচটি বাংলাদেশকে লজ্জাজনকভাবে হারিয়েছে আয়ারল্যান্ড। বাংলাদেশ টসে জিতে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথমে বোলিং করেছে এবং আয়ারল্যান্ডকে ব্যাটিং করতে হয়েছে। আয়ারল্যান্ডের ব্যাটাররা 182 রানের টার্গেট দিয়েছিল বাংলাদেশকে। আয়ারল্যান্ডের ব্যাটারদের মধ্যে দুর্দান্ত অসাধারণ খেলেছেন হ্যারি টেক্টর। হ্যারি টেক্টর মাত্র 45 বলে 69 রান করেছেন এবং নট আউট ছিলেন। কার্টিস ক্যাম্পার 24 রান করেছেন এবং টিম টেক্টর 34 রান করেছেন। সবচেয়ে বেশি রান করেছেন আয়ারল্যান্ডের ব্যাটসম্যানদের মধ্যে হ্যারি টেক্টর। দুর্দান্ত খেলেছেন, বাংলাদেশের বোলারদেরকে দুর্দান্তভাবে 4 এবং 6 মেরেছেন। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-20 ম্যাচে আয়ারল্যান্ডের ব্যাটসম্যানদের বিপক্ষে বাংলাদেশের বোলার মুস্তাফিজুর রহমান অসাধারণ বল করেছেন, কিন্তু একটি উইকেটও পাননি মুস্তাফিজুর রহমান। 4 ওভার করে 23 রান দিয়ে একটি উইকেটও পাননি মুস্তাফিজ। সবচেয়ে মার খেয়েছেন শরীফুল ইসলাম। 4 ওভারে 42 রান দিয়ে একটি উইকেট নিয়েছেন শরীফুল ইসলাম এবং তানজিম সাকিব 4 ওভারে 41 রান দিয়ে 2টি উইকেট নিয়েছেন। নাসুমের চেয়ে রিশাদ হোসাইন ভালো বল করেছেন। নাসুম 4 ওভারে 37 রান দিয়েছেন, কোনো উইকেট নাই, এবং রিশাদ হোসাইন 4 ওভারে 34 রান দিয়ে একটি উইকেট পেয়েছেন। বাংলাদেশের ব্যাটসম্যানরা সাইফ হাসান 6 রানে আউট হয়ে গেছেন। লিটন, তানজিদ এবং পারভেজ হোসাইন ইমন 3 জন মিলে 6 রান করেছেন। লিটন, তানজিদ, ইমন এবং সাইফ হাসান 4টা ব্যাটসম্যান মিলে মাত্র 10 রান করেছেন। বাংলাদেশের বোলারদেরকে আয়ারল্যান্ডের ব্যাটসম্যানরা যেভাবে তুলোধুলো করছে, বাংলাদেশের ব্যাটসম্যানরা আয়ারল্যান্ডের বল চোখে দেখে নেন, শুধু আসছে, আউট হয়ে গেছে আর চলে গেছে। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে ভালো রান করেছেন তাওহিদ হৃদয়, তিনি নট আউট ছিলেন। বাংলাদেশ যে বিশাল ব্যবধানে হারার কথা তা থেকে একটু রক্ষা করেছেন তাওহিদ হৃদয়। তাওহিদ হৃদয় বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে আয়ারল্যান্ডের বোলারদের বিপক্ষে ভালো খেলেছেন, আর কোনো ব্যাটসম্যান খেলতে পারেনি। বাংলাদেশ, আমার মনে হচ্ছে যে বাংলাদেশ ধীরে ধীরে টি-20 খেলা ভুলে যাচ্ছে, কারণ গত টি-20 সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের হোয়াইট ওয়াশ হয়েছে। বাংলাদেশ 3টি টি-20 ম্যাচ খেলেছে, 3টিতেই হেরে গেছে বাংলাদেশ, এবং ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশকে বাংলাদেশের মাটিতেই হোয়াইট ওয়াশ করে চলে গেছে এবং আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-20 ম্যাচ লজ্জাজনকভাবে হেরেছে বাংলাদেশ। তার মানে আর যে বাকি 2টা টি-20 ম্যাচ আছে আয়ারল্যান্ডের বিপক্ষে, আমার মনে হয় ইনশাআল্লাহ 2টির মধ্যে একটিতে জয় পাবে আয়ারল্যান্ড। বাংলাদেশ এই সিরিজটাও হেরে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি।